ধ্বংসের তাণ্ডবে ধুলোয় মিশে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মদতদাতা যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক কাঠামো। কোনো পূর্বাভাস বা সতর্কতা বার্তা ছাড়াই একেবারে সরাসরি এবং ভয়াবহ মাত্রার আক্রমণ দিয়ে পরাশক্তিগুলোর দম্ভ চূর্ণ করে দিচ্ছে তেহরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মার্কিন নৌঘাঁটি সবকিছু এখন কেবলই জ্বলন্ত ধ্বংসস্তূপ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সম্পূর্ণ নতুন মাত্রায় তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর ২৭তম দফার আক্রমণ পরিচালনা করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রেস টিভির সরাসরি প্রতিবেদন নিশ্চিত করেছে, এই দফায় ইরান যে পরিমাণ ড্রোন ও নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা অতীতের যে কোনো সামরিক অভিযানের রেকর্ড ছাড়িয়ে গেছে। IRGCর মহাকাশ বিভাগ প্রমাণ দিয়েছে সরাসরি ইসরায়েলের হাইফা শহরে আঘাত হেনে শহরটির অত্যন্ত সুরক্ষিত সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আছড়ে পড়েছে ইরানের নতুন প্রজন্মের খেইবার শেখান ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ কোনো অস্ত্র নয়, এগুলো সম্পূর্ণ কঠিন জ্বালানি চালিত, যার ফলে উৎক্ষেপণের প্রস্তুতির জন্য কোনো অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না। চোখের পলকে এগুলো ইসরায়েলের সীমানায় প্রবেশ করেছে। প্রেস টিভির তথ্য মতে খেইবার শেখান ক্ষেপণাস্ত্রে থাকা নিজস্ব প্রিসিশন গাইডেড বা লক্ষ্যভেদী নির্দেশনা ব্যবস্থা এতটাই নিখুঁতভাবে কাজ করেছে যে ইসরায়েলি রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে চিহ্নিত করার আগেই হাইফার সামরিক স্থাপনাগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। ইসরায়েলের অধিকৃত উত্তরাঞ্চলের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। IRGCর এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতায় পুরো উত্তরাঞ্চল জুড়ে অবিরাম বাজছে সতর্কতা সাইরেন। সামরিক স্থাপনাগুলোতে একের পর এক বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠছে। ইহুদিবাদী প্রশাসন পরিস্থিতি সামাল দিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সাধারণ জীবনযাত্রা পুরোপুরি স্থবির, সামরিক কাঠামোগুলোতে পরিণত হয়েছে অগ্নিকুণ্ডে। ইরানের এই আগ্রাসী প্রতিশোধ কেবল ইসরায়েলের সীমানাতেই থেমে থাকেনি। IRGCর ড্রোন ইউনিট তাদের আক্রমণের পরিধি বিস্তৃত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোর দিকে। অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিনা নামক এলাকায় অবস্থিত মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সরাসরি ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং সেনা সদস্যের উপস্থিতি ছিল। ড্রোনগুলো সরাসরি ঘাঁটির মূল অবকাঠামোতে আঘাত হানায় সেখানে থাকা মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে IRGC। একই সঙ্গে IRGCর নৌবাহিনী তাদের নিজস্ব অপারেশন পরিচালনা করেছে বাহরাইনের মাটিতে। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট স্পর্শকাতর স্থাপনাগুলোকে সরাসরি টার্গেট করা হয়েছে। বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন বাহিনীর সামরিক সহায়তা স্থাপনাগুলোতে ইরানের এই হামলা প্রমাণ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কোনো আস্থানাই আর সুরক্ষিত নয়। সালমান বন্দর দিয়ে মার্কিন বাহিনী তাদের যে সামরিক রসদ এবং লজিস্টিক সাপোর্ট সরবরাহ করত, ইরানের এই নিখুঁত হামলায় সেই সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়েছে। আক্রমণের এই ভয়াবহ বিস্তৃতির মধ্যে কুয়েতের মাটিতে ঘটে যাওয়া ঘটনা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি বা কুনা সরাসরি নিশ্চিত করেছে যে দেশটির সরকারের সামাজিক নিরাপত্তা বিভাগের সদর দপ্তর ভবনে ইরানের ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। 22 তলা বিশিষ্ট এই বিশাল সরকারি ভবনটিতে ড্রোন আশ্রয় পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে মুহূর্তের মধ্যেই পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়। হামলার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে সামাজিক নিরাপত্তা বিভাগের সদর দপ্তর এবং এর আশেপাশের অন্যান্য ভবনগুলো থেকে নিরাপত্তা প্রহরী সহ সবাইকে সরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন। অত্যন্ত জরুরি ভিত্তিতে সরকারি নথিপত্রগুলো স্থানান্তর করা হলেও 22 তলা এই ভবনের কাঠামোগত যে বিপুল ক্ষতি হয়েছে তা অপূরণীয়। কুয়েতের সরকারি ভবনে হামলার রেশ কাটতে না কাটতেই দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি তেলের ডিপোতেও নিখুঁত নিশানায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই তেলের ডিপো দুটির অবস্থান কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি হয় পরিস্থিতি এক ভয়াবহ রূপ নেয়। তেলের ডিপোতে ড্রোন আঘাত হানার সঙ্গে সঙ্গে সেখানে যে বিশাল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় তার লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে বিমানবন্দরের দিকে।
কুয়েতের ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তেলের ডিপোর মতো অত্যন্ত দাহ্য স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে তারা চরমভাবে ব্যর্থ হচ্ছেন। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টার পরও আগুন ক্রমশ গ্রাস করছে বিমানবন্দরের একাংশ। আকাশছোঁয়া আগুনের কুণ্ডলী এবং বিষাক্ত ধোঁয়ার কারণে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই অভাবনীয় এবং ধ্বংসাত্মক পরিস্থিতির পেছনের কারণ খুঁজতে গেলে একটি অত্যন্ত পরিষ্কার টাইমলাইন সামনে চলে আসে। গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংলাপ চলেছিল। ইরান কূটনৈতিক সমাধানের পথে হাঁটলেও যুক্তরাষ্ট্র তাদের চিরচেনা বিশ্বাসঘাতকতার রূপ দেখায়। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা বা চুক্তি ছাড়াই ওয়াশিংটন সেই সংলাপ শেষ করে দেয়। ঠিক তার পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিনা উস্কানিতে সরাসরি ইরানের মাটিতে অপারেশন এপিক ফিউরি নামে এক আগ্রাসী সামরিক অভিযান শুরু করে। ওয়াশিংটনের এই নির্দেশনার সঙ্গে শতভাগ তাল মিলিয়ে একই সময়ে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে শুরু করে তাদের অপারেশন রোয়ারিং লায়ন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সরাসরি সামরিক আগ্রাসনই মূলত ইরানকে তার সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করতে বাধ্য করেছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এবং শত্রুকে চরম শিক্ষা দিতেই আইআরজিসি আজ ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এই ধ্বংসলীলা চালাচ্ছে। পরিস্থিতি যখন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রতিকূলে, ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরনো স্বভাব অনুযায়ী ইরানকে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু ঘটাতে পারে এমন নতুন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকি ইরানের বুকে বিন্দুমাত্র ভয়ের সঞ্চার করতে পারেনি। বরং এই হুমকির জবাবে সিএনএন এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা অত্যন্ত শীতল এবং কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওই ইরানি কর্মকর্তা সিএনএনকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ট্রাম্পের এই বক্তব্যকে ইরান সরাসরি ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তার এবং তাদের হত্যা করার প্রকাশ্য হুমকি হিসেবে গ্রহণ করেছে। এর জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন তাদের সামরিক টার্গেট তালিকা নতুন করে সাজাচ্ছে। তিনি অত্যন্ত সরাসরি ভাষায় ঘোষণা করেছেন, যেসব মার্কিন অঞ্চল, সেনা অবস্থান এবং যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষগুলো এখনও ইরানি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো এখন অত্যন্ত গুরুত্ব সহকারে টার্গেট হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। শত্রুপক্ষ যদি আর একটিও অবিবেচনাপ্রসূত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। নতুন লক্ষ্যবস্তুতে কখন আঘাত হানা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য না দিলেও তার এই বক্তব্য প্রমাণ করে তেহরান এখন যে কোনো ধরনের সর্বাত্মক যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে এই পুরো সংঘাতের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সাম্প্রতিক এই সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্র যে কতটা অসহায় অবস্থায় পড়েছে তার প্রমাণ মিলেছে লারিজানির একটি আনুষ্ঠানিক ঘোষণায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি দাবি করেছেন, চলমান এই সংঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে ইরান বাহিনী। যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির সামরিক সদস্যরা সরাসরি ইরানের হাতে যুদ্ধবন্দী হওয়ার এই খবর পেন্টাগনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আলী লারিজানি তার পোস্টে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, আটক হওয়া মার্কিন সৈন্যদের বিষয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ সত্য গোপন করার চেষ্টা করছে। মার্কিন প্রশাসন দাবি করছে যে ওই সেনারা যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু লারিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সত্য বেশিদিন গোপন রাখা সম্ভব নয়। কয়েকজন মার্কিন সৈন্য জীবিত অবস্থায় ইরানের হাতে বন্দী রয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার সরাসরি জবাব হিসেবেই ইরান এই পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন সেনাদের বন্দী করেছে।